হ্যালো এভরিওয়ান, আমি এখন যাচ্ছি ক্লিনিকে। এখানে একটা ক্লিনিকে যাচ্ছি যেটা ইএমজিএস অথরাইজড। আসলে এখানে সিস্টেমটা হচ্ছে এরকম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে আসবে তার অবশ্যই ক্লিনিক্যাল চেক আপ লাগবে, মানে মেডিকেল চেক আপ করতে হয়। এটা এখানকার গভর্নমেন্ট পলিসি। সবাই যারা স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট আসলে তাদেরকে অবশ্যই একটা মেডিকেল চেক আপ করানো হয়। যেই স্টুডেন্ট যেখান থেকে যে কোনো দেশ থেকে আসলে তাকে গো থ্রু করতে হবে আর কি মেডিকেল চেক আপের জন্য। উই অর্ডার গ্র্যাব, রাইট? উই অর্ডার গ্র্যাব। তো গ্র্যাবের জন্য ওয়েট করতেছি এখন আমরা। অলমোস্ট চলে আসছে। তো উই আর ওয়েটিং ফর গ্র্যাব। 81, এই যে আমাদের গ্র্যাব চলে আসছে। সো গ্র্যাব এন্টার করতেছি আমরা। যাচ্ছি ব্রো, এটা হাই দাও। Hi, good morning everybody. আমরা খুব কষ্ট করে সকালে উঠছি, আমরা ব্রো দুজনে খুব কষ্ট হচ্ছে আসলে। সকালে ওঠা এমন একটা জব খুঁজতে হবে যেটা হচ্ছে যদি আমরা একবার ইউজড হয়ে যেতে পারি তাহলে সমস্যা নাই সকালে ওঠা। অবশ্য আমাদের আর্ন করে। আমি ক্লিনিকে যাচ্ছি, আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা তাদের মেডিকেল একটা চেক আপ এটা করতে হয়। ফরেন যারা আসে এখানে অ্যাবসলিউটলি, এবং ওইটা ওরা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেয়। ওখানকার ডকুমেন্টগুলো ইউনিভার্সিটি চেক করে যে সব ঠিকঠাক আছে কিনা। তো এটার জন্য আমি যাচ্ছি। আজকে সোমবার আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখছিলাম আগেই। তো আমি এখন যাচ্ছি, আমরা গ্র্যাব বুক করলাম। আরো আমাদের সেভ হইতো, কিন্তু কম্পল এসে বলতে কম্পল পাইনি। তো এটা একবারেই কাছে, এটা এত কাছে, এটার জন্য গ্র্যাব ভাড়া করলাম আমরা। 5 রিঙ্গিত লাগলো এটার জন্য। 5 ringgit? ইয়া। এটা হচ্ছে ক্লিনিক। So yes, I have an appointment today For EMGS, is for it? EMGS. Shejan Hasna. Your passport number? A06 to Can I have your form? this one maybe. Yes. Your Yes. form, sir? Form, yes, I have my form. এখন এখানে অলমোস্ট যা যা ফর্মালিটিস ছিল সেগুলো হয়ে গেছে। এখন শুধু ওয়েট করতেছি আমি আর ব্রো। আসলে আমি লাস্ট টাইম যখন গেছিলাম আরেকটা ক্লিনিকে, সেখানে ইট ওয়াজ সো হেক্টিক। আমার সব কাজ হয়ে গেছে। ইট ওয়াজ সো হেক্টিক। ওখানে আসলে ওদের মানে সিস্টেম কাজ করছিল না। বারবার আই ওয়াজ ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেইন, কাজ করছিল না। শেষ পর্যন্ত ওখানে 3 থেকে 4 ঘন্টা ট্রাই করার পর আমি ক্লান্ত হয়ে ওখান থেকে চলে আসছি। সাজেশন নিয়েছিলাম আমার ক্যাম্পাসের যে কোঅর্ডিনেটর, যে আমাকে কোঅর্ডিনেট করতেছে, ওর কাছ থেকে সাজেশন নিয়ে ইএমজিএস অ্যাপ্রুভড যে ক্লিনিকগুলো আছে তার মধ্যে এটাও একটা। এটা আমার ইউনিভার্সিটি থেকে কাছে। সো এখানে নর্মালি ক্রাউড অনেক বেশি হয়, কারণ স্টুডেন্টরা এটাই প্রেফার করে, বিকজ এটা থেকে এটা অনেক কাছে ইউনিভার্সিটি। থ্যাংক ইউ, ইটস ফর মি ম্যান। আমাকে দিয়ে গেল দেখলাম। ব্রো আমি পেশেন্ট, কামন, ইটস ওয়ার্ম ওয়াটার। টেকনোলজি নেই একটু ওকে, তো আমার মেডিকেল একদম ডান, রাস্তা থেকে করে আসছি। সো আমার মেডিকেল ডান, নর্মাল যেগুলো একটা মানুষের যে চেকগুলো করানো হয় ওগুলোই। আর একটু চোখের জন্য একটু চেক করলো যে আমি নাম্বারসগুলো দেখতে পারি কিনা ঠিক মতো। আর ডক্টরটা ভালো, মুসলিম ডক্টর ছিল। সো শি ওয়াজ গুড, মানে খুব মানে আন্তরিকতার সঙ্গেই সবগুলো কাজ শেষ করলো। আর ছোটো ছোটো কিছু কোয়েশ্চেন করছিল, আমার কোনো ডিপ্রেশন আছে কিনা, বেসিক কোয়েশ্চেন, অ্যাংজাইটি আছে কিনা, এগুলো জিজ্ঞাসা করলো। দৌড়োদৌড়ি হয়ে গেছিলো এখানে একটু তাড়াহুড়োতে, তখন হাঁপাই গেছিলাম একটু। ওই সময় এক্সরেটা আবার করছে, এখন ওইটা নিয়ে একটু টেনশন, বাট আমার মনে হয় না কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। সো এটাই, এই ক্লিনিকে আসছিলাম। এসবি কেয়ার ক্লিনিক সাইবারজা, এই ক্লিনিকে আসছিলাম। ক্লিনিকটা ওয়ে বেটার দেন লাস্ট ক্লিনিক যেখানে আমি লাস্ট টাইম ছিলাম, ক্লিনিক হারমোনি। ওটা অনেক ন্যারো, ওটা ন্যারো, ছোট ছিল, ওদের সিস্টেমের প্রবলেম ছিল। এখানে ইজিলি সব হয়ে গেছে, ইএমজিএস থেকে আমি কিন্তু ওখান থেকে সব টেস্ট করেছি ক্লিনিক হারমোনি। আমি যেদিন করেছি ওই দিন কোনো প্রবলেমই ছিল না। রাইট। তো এখানে অনেক বড় হিউজ জায়গা ছিল, মানুষও কম ছিল। সো আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসছিলাম, এই জন্য ঝামেলা হয় নাই। এখানে ক্রাউড বেশি হয় কারণ ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানেই আসে বেশি, কারণ এটা কাছে এটা। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, সব ডান। এখন এখান থেকে আমি চলে যাব আমার ইউনিভার্সিটিতে, আমার পাসপোর্টটা ওখানে সাবমিট করব। তারপরে আমাকে ওখান থেকে একটা লেটার দিবে, যেটা স্টুডেন্টদের জন্য দেয় যে আমি ভ্যালিড স্টুডেন্ট এবং আমি এখানে থাকতে পারবো লিগেলি। তো ওই লেটারটা নিয়ে আমার মোটামুটি 1 মাসের মতো এই লেটারটা আমার কাছেই থাকবে। দে উইল গিভ মি দ্য পাসপোর্ট ব্যাক, তখন আমি ওইটা ইউজ করতে পারবো আর কি। ওরা আমাকে পাসপোর্ট আবার ব্যাক করবে, তারপরে আমি ওই পাসপোর্ট দিয়ে কেএলএ মুভ করবো না কোথায় যাবো আমার ইচ্ছা। আমার 1 বছরের জন্য আমি এখানে লিগ্যাল। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের একটু জানালাম।
আর আমার সামনে একটা টেসলা আছে, টেসলা ভেহিকেল। এটা একটা নতুন ইনভেনশন এবং এটা পুরাই রেভলিউশনারি একটা গাড়ি বলতে হবে। হ্যাঁ, ইলন মাস্কের। সো এই কাছে যে দেখা যাচ্ছে আচ্ছা একদম সেখান থেকে চলে যাচ্ছি আমরা এখন। তোমার এই ব্র্যান্ডের নাম হচ্ছে অজমো। ক্যামেরার নাম অজমো, DJI Osmo Pocket 3 ক্যামেরার নাম। বের হয়ে যাচ্ছি ক্যাম্পাসের দিকে। এটা হচ্ছে প্যারাগন, কালকে রাতে আসছিলাম, এইটাই সেই প্যারাগন। দেন দ্যাট বিল্ডিং আর্ক, প্যারাগনের পরেই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ে আমরা থাকি, ওটা হচ্ছে আর্ক বিল্ডিং। একটু কাছেই, ক্যাম্পাসটা আসলে অনেক দূরে না এখান থেকে, কাছেই, এখান থেকে দেখা যাবে। 5 মিনিট লাগবে হাঁটতে, হাফ কিলো হয় না, হাফ কিলোর কমই হয়। ওই যে দেখা যাচ্ছে আর্ক। বান্দর বলে। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে দূরে বাঁদর, ওই যে বাঁদর, ওই সাইডে থাকে যে বাঁদর। এখানে ওই পাশ থেকে বাঁদর, ওই দিক গেলে দেখতে পারতেন। এখানে অনেক বাঁদর আছে, এই দিকটাতে অনেক বাঁদর আছে। আমি ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আমি প্রতিদিন দেখি, আর গেছি যদি 1-2 দিন ইউনিভার্সিটিতে, তো দেখছি এখানে পুরো ফ্যামিলি নিয়ে থাকে, বাচ্চা কাচ্চা, মা ছেলে মেয়ে সবাই একসাথে ওরা এখানেই থাকে। ওই যে পিলারের ওই পাশে দেখতে পাচ্ছেন। চলে আসলাম ফাইনালি। এই যে ফাইনালি চলে আসছি, অলমোস্ট দেয়ার। এই সামনে দেখতে পাচ্ছেন, এটাই আমার ক্যাম্পাস, এটাই আমার ইউনিভার্সিটি। তো ওখানে আমরা যাচ্ছি এখন। তো আমার সাথে ব্রো আছে। তো এই যে আমার ইউনিভার্সিটি, লেখা আছে দেখবেন উপরে, ইউনিভার্সিটি অফ সাইবার জায়া। দেখতে পাচ্ছেন কিনা? এটা ওর আর আমার মেডিকেল কমপ্লিট, জাস্ট পাসপোর্টটা জাস্ট খালি সাবমিট করব, করে এখান থেকে ব্যাক করবো আমি। স্টেয়ার্সগুলো আসলে জোস। এইটা একটা জিনিস বলে রাখি আমি, সাইবার জায়া কিন্তু পাহাড়ি এলাকা, তো এখানে পাহাড় কেটে 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 রাস্তা করছে এরা। সিঁড়িটা দেখলেও বুঝতে পারবেন যে এটা একটা পাহাড়ের উপরেই ইউনিভার্সিটি, অলমোস্ট উঁচু একটা জায়গায়। সো এই যে সিঁড়ি আমরা বেয়ে বেয়ে উপরে যাচ্ছি, আচ্ছা এটা এন্ট্রেন্স। পাসপোর্ট জমা দিলাম কিন্তু ইয়া দিবে না, কি দিবে না? ওই যে লেটার দিবে না, প্রিন্টারগুলো নষ্ট। ভাই ক্যাম্পাস আরেকদিন আমি ঘুরে দেখাবো, ক্যাম্পাসটা, লাইব্রেরি, তারপরে যা যা আছে সব কিছু দেখাবো আপনাদের। তো এখন আমি ওইভাবে সুযোগ পাবো না। সো এই যে স্টারবাক্স কিন্তু আপনি সব জায়গায় পাবেন না। তো এখানে আমাদের ক্যাম্পাসে আছে, উই আর সো লাকি। সো কিন্তু আজ পর্যন্ত একবার খাওয়াইনি, বিকজ ইট এক্সপেন্সিভ, এফোর্ড করতে পারবো না। যাচ্ছি এখন রেজিস্ট্রার অফিসে। রেজিস্ট্রার বিল্ডিংয়ে চলে আসছি, সেখান থেকে আমার পাসপোর্টটা সাবমিট করে তারপর এখান থেকে আমি আই উইল গেট ব্যাক টু মাই হোম। চলে আসছি এখানে। এটা হচ্ছে এখানে আমি রেজিস্ট্রেশন করছিলাম। এটা ইনিও বগুড়ার। আপনার নামটা বলেন। কেঙ্কা সবারে সবাই। নাম বলেন, আপনার নামটা বলেন। আমার নাম সাবরিনা। সাবরিনা আপু, ইনিও বগুড়ার। আর ব্রো তো আছে, এরা তো চিনেনি। এখন দেখি ফটোকপি, রাইট? So there you go. Wani. Yeah. Should I submit it to Wani or? Okay. So আমি পাসপোর্ট আর আমার ভিসাটা এখানে দিলাম। আমার লগইন টু উইথ মাই ক্যামেরা। I have a YouTube channel, so YouTube and Facebook page. Thank you very much. Good. তো আমি সাবমিট করলাম এখানে। সো আমার কোঅর্ডিনেটর হচ্ছে ওয়ানি। এখন ও এখানে আছে কি না, ও থাকলে ওকে হয়তো দিতে হতে পারে। সো উনি আসলে ওকে কল করছে, আমার পাসপোর্ট আর এটা এখানে আছে। সো উনি হচ্ছে ওয়ানিকে ফোন করছে। সো তারপর জানা যাবে যে আসলে Your student name is just submit. You can sit first. What? MBA. So I should submit to her or she will? No. No, okay. She will help. Oh, okay. Okay, no problem. MBA, right? MBA, yes, MBA. I'm gonna get the letter today, Yes. What later? the student letter, the alternative of the passport. Yes. Because the printer is my printer is up. You can fill up this form first for passport permission. I have to fill up this one, Yes. full name. Yes. সো আমার পাসপোর্টটা আমি আজকে সাবমিট করতে পারলাম না, বিকজ এখানে আজকে প্রিন্টারে কী জানি সমস্যা আছে, কালকে আসতে হবে, আবার কালকে এসে সাবমিট করা লাগবে, তাই না আপু?
ইউটিউব চ্যানেলে তুমি আপনি ইয়ে করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ফুল নেম হচ্ছে সাবমিট। পাসপোর্টটা সাবমিট করলে ওরা একটা লেটার দেয়, সেই লেটারটা আজ করে দিতে পারবে না বিকজ ওদের প্রিন্টারের সমস্যা। কালকে আবার আসবো ক্যাম্পাসে, পাসপোর্টটা সাবমিট করবো। এটার ভিতরে এখন এন্ট্রি করছি স্টারবাক্সে। স্টারবাক্সে, দিস ইজ স্টারবাক্স। স্টারবাক্স অনেকগুলো বটল আছে এই জায়গায়। একটু যাই দেখি। Okay. 6th floor? Oh, she's there, man. You already apply or not? What? You already request for letter or not? No, we didn't get any letter or something. We have confidential information. How to? You told me that Yeah. you can provide. Yeah. Apply. myrapid.com. We request any sort of letter. টি-শার্ট পাইছি, আমি এক্সপেক্ট করি না যে পাবো। সো একটা ব্যাচ দিছে, যে এটা একটা ব্যাচ, এটা ম্যাগনেটিক ব্যাচ, ব্র্যান্ডিং করা টি-শার্ট, ইউনিভার্সিটি অফ সাইবার জায়া। অ্যাজ ইউ ক্যান সি, আমি ভাবছিলাম স্মলটা বোধহয় আমার হবে না, বাট স্মলটা হচ্ছে, মানে স্মল মানে ইটস নট দ্যাট স্মল, এটা আমার জন্য পারফেক্ট। সো অ্যাজ ইউ ক্যান সি, আমি যদি আমাকে পুরোটা দেখাই, এই যে এই দ্যাটস মি। সো ইয়া, আর ব্যাচটা পেলাম এটা আর টি-শার্ট। I'm feeling really good for this, man. ইউনিভার্সিটির ভেতরেই একটা কনভিনিয়েন্ট স্টোর, স্টারবাক্স তো আপনাদের দেখালাম, আমি ভিতরে গেছিলাম। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস। ভিতরে আমি খুব সব কিছু দেখালাম না, লাইব্রেরি, এই যে এটা হচ্ছে ফন্ট, আমি বলি ফোয়ারা টাইপের। এটা ওখানে UOC লেখা, ইউনিভার্সিটি অফ সাইবার জায়া ব্র্যান্ডিং করা আছে, এটা ওদের লগো। ইনফ্যাক্ট OC, ইউনিভার্সিটি অফ সাইবার জায়া লগো করা আছে। ক্যান্টিন ভিতরে হয়তো আমি আর দেখাবো না আপনাদের, হয়তো ক্যামেরাতে চার্জও নাই। তামান্তাসিক সাইবার জায়া, এটা একটা লেক, এবার একটা পার্ক আর কি। পার্কের মধ্যে লেক, ওই পাশে আরেকটা লেক আছে। এরকম চিন্তাও করা যায় না যে এরকম একটা জায়গা, অথচ এই জায়গায় মানুষ নাই, একদম বাতাস আছে, এই জন্য আরও ভালো লাগতেছে আর কি। মানে বাতাস না থাকলে ভালো লাগতো না, গরম লাগতো। বাতাসটার কারণে এখানে বসা যাচ্ছে আসলে। হ্যালো এভরিওয়ান, আই এম জাহান রোকন। এখন আমি ক্যাম্পাসের দিকে যাচ্ছি। গতকালকে আমি গিয়েছিলাম ক্যাম্পাসে, আমার পাসপোর্ট জমা দেওয়ার জন্য গেছিলাম আফটার মাই মেডিকেল চেক আপ। সো আমি পাসপোর্টটা সাবমিট করবো আনটিল আই গেট মাই পাসপোর্ট ব্যাক। ততক্ষণ পর্যন্ত একটা হোল্ডিং লেটার, আমাকে পাসপোর্টটা জমা দিতে পারিনি বিকজ অফ টেকনিক্যাল ডিফিকাল্টিস। ওখানে ওদের প্রিন্টার কাজ করছিল না। সো আমি আজকে আবার যাচ্ছি ক্যাম্পাসে। সো ইয়া, এই যে এটা হচ্ছে ভিউ, এই যে এটা আমার ক্যাম্পাস, এই যে বিল্ডিংটা। এগুলা দুইটারই কম্বিনেশন। এটা মেইনলি মেডিকেল পড়লাম বাধ্য, ইউনিভার্সিটি। হ্যাঁ মেডিকেলের জন্য খুবই প্রমিনেন্ট। যাচ্ছি, এর আগে হয়তো আপনাদের দেখাইছিলাম একবার। পাসপোর্টটা এখানেই সাবমিট করতে হবে আমার, এই যে চলে আসছি। এখানে কিছু স্ক্রিন লাগানো, এই তো পাসপোর্টটা সাবমিট করবো। হ্যালো, I'm here to submit my passport. Yesterday was the problem. The It's almost lunch hour. What? It's almost lunch hour. Lunch hour. Yeah, lunch hour. The passport. And For this side. there you go. Let me see this. Over inside. Thank you. Okay, where is the form? You have to let it stay, right? I'm sitting there. I submitted my passport and I'm waiting. So দেখি কতদিন লাগে আমার পাসপোর্টটা ব্যাক পাইতে। সো আমাকে বলছে 1 মান্থের মধ্যে পাবো। আবার আমাকে বলছিল আমার কোঅর্ডিনেটর যে মেবি ইট কুড বি 1 month or more than 1 month. highest You 2 can, months. you will get your passport back. For the best, let's see কি হয়। বাট হোল্ডিং লেটার তো দিবে আমাকে, ওইটাই তো আমি, এটা দিয়ে I can do anything. I don't have to worry about this. আজকের জন্য এতটুকুই। সাইনিং অফ। I'm Jahan Rokon. Thank you.